খুবই অপ্রুত। এই পর্যন্ত আমরা সরকারি কোনো সহযোগিতা পাইনি আর কি। আমার চিলমারি ইউনিয়নের মোট হলো 19টা গ্রাম। এই 19টা গ্রাম ভেঙে ভেঙে আবার অনেকগুলো উপগ্রামও পরিণত হয়েছে, যেমন খাপাড়া, এগুলো এই নামে কোনো গ্রাম নাই। কাজীপাড়া, শিয়ালপাড়া, এগুলো কোনো গ্রাম নাই। কিন্তু এই সমস্ত গ্রামগুলোর ভিতরে মোট আমার 19টা গ্রামের ভিতরে মোটামুটি ধরেন 14টা গ্রাম প্লাবিত, মোটামুটি 15 থেকে 16,000 লোক আক্রান্ত, এবং রাস্তাঘাট সবই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে কোনো যোগাযোগ আমাদের নাই, একমাত্র নদীপথ ছাড়া শুকনো রাস্তা সবই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, কারণ পানি যখন কমে যাবে তখন ক্ষতিগ্রস্তটা সবচেয়ে বেশি মানে পরিলক্ষিত হয়, তার আগে কিন্তু বোঝা যায় না। এখন তো সব বাড়িতে পানি উঠে গেছে। ধরেন আমাদের এই যে রাস্তা দিয়ে আসছেন দেখছেন, সব পাটগুলো ডুবে গেছে। তারপরে আপনার এই যে পেঁপে গাছগুলো লাগাইছিল, কলা গাছ, এগুলো সব কিন্তু নিমজ্জিত। ভুট্টা চরমভাবে ক্ষতিগ্রস্ত। ধানগুলো তো সবই পানির ভিতরে কেবল লাল হয়ে গেছে, কেবল ওই অবস্থায় ধান ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক। প্রায় ধরেন 120 হেক্টর জমি আমাদের ধান হয়ে গেছে, মানে পানিতে নিমজ্জিত হয়ে গেছে। এখন আমরা ব্যাপার হলো আমরা চর অঞ্চলের লোক সব সময় দুর্যোগ মোকাবেলা করেই চলছি আর কি। সরকারি আমাদের এলাকায় ত্রাণের পরিমাণ খুবই অপ্রতুল এবং সাহায্যের পরিমাণও সবচেয়ে কম। আপনারা পরিসংখ্যান নিয়ে দেখবেন চিলমারি ইউনিয়নে এইভাবে কোনো সাহায্য কোনোভাবে আসে না। দুর্দশাগ্রস্ত রাস্তাঘাট, আমাদের দেশের পুনর্বাসনের ক্ষেত্রে যে সমস্ত বাড়িঘরগুলো নষ্ট হয়ে গেছে, যেমন 100 হেক্টর জমিতে যদি হয়, প্রতি হেক্টরে যদি হ্যাঁ খাবারে মানে 100 হেক্টর জমি মনে করেন ধান নষ্ট হয়েছে, এই ধানগুলো যদি আমরা পাইতাম তাহলে আমাদের খাবারের সমস্যা হতো না। এখন আমাদের শুকনো খাদ্য সবচেয়ে বেশি দরকার কি, আর গবাদি পশুর খাদ্য। আপনারা দেখবেন যে এখান থেকে অনেকগুলো গরু, গবাদি পশুগুলো মাঠের ভিতরে পড়ে আছে, মহিষগুলো পড়ে রয়েছে, এদের খাবারের অভাব খুব সংকট। চিলমারি ইউনিয়নের 19টা গ্রামের মধ্যে অধিকাংশ গ্রামই বন্যার পানিতে প্লাবিত। এখানে বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের খুব সংকট চলতেছে। এলাকার মানুষ খুব দৈন্যদশার মধ্যে আছে, খুব সমস্যার মধ্যে আছে। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব, উপজেলা এবং জেলা প্রশাসন এবং বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, যাতে এলাকার মানুষের এই দুর্দশা লাঘবের জন্য শুকনা খাবার এবং সুপেয় পানির সঠিক বন্দোবস্ত হয়। পানি মেলা বাড়িছে, বৃষ্টি হয়, দুনিয়ার আমরা একটু কষ্টই আছি। আমার স্বামীটাও আসাল পড়ে আছে, আমরা কোন জায়গায় যাব, কোন জায়গায় যাওয়ার পরিস্থিতি নাই। আমার পানি বাড়ি দুনিয়ার ভাঙে গেছে, দুনিয়ার সেই পানি মেলা আমরা কষ্ট মষ্ট আছি, খাওয়া দাওয়ার অবস্থা জায়গা নাই, কিছু নাই, আমরা কোন জায়গায় যাব। অসংখ্য মানুষের ঘর বাড়ি বন্যায়, জনসাধারণের বাড়িতে পানি ঢুকে গেছে, ফসল পানি। মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল, সেই ক্ষেত্রে পাট, ধান, গবাদি পশু, কলার বাগান, এই মরিচের চাষও অনেকেই করেন। অনেক জায়গায় সবজি, ধুন্দুল, চিচিঙ্গা, এই ধরনের চাষাবাদও আমাদের পটল আমাদের চিলমারি ইউনিয়নে হয়ে থাকে। এইগুলি কৃষকের অত্যন্ত বন্যার কারণে প্রচুর পরিমাণ ক্ষতি সাধন হয়েছে। তো অলরেডি বর্তমান অবস্থায় পানিতে ডুবা অবস্থায় আছে। তো এইগুলি সার্বিক অনেক পরিমাণ ক্ষতি হয়েছে, যেটা বন্যার ক্ষতি, এই ক্ষতি তো আসলেও বর্ণনা দেওয়া সম্ভব না। মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, তাদের দৃষ্টিগোচর হওয়ার পর তারা আমাদেরকে ইউনিয়নবাসীর জন্য একটা বড় ধরনের একটা বরাদ্দ আর্থিক সাহায্য সহযোগিতা করবেন। এটা আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি সদাই সহানুভূতি কামনা করি। বন্যায় কবলিত, বন্যা বিভিন্নভাবে আমাদের প্রাথমিক শিক্ষার এবং মাধ্যমিক শিক্ষা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বন্যার পানি ঢুকে গেছে এবং শ্রেণীকক্ষেও ঢুকে গেছে, অফিসে ঢুকছে। সেই জন্য বর্তমানে শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। আমাদের ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকা হওয়ার জন্য এবং বন্যা প্রবল এলাকা হওয়ার কারণে এখানে অবকাঠামো খুবই দুর্বল। এর মধ্যেই বন্যার পানি ঢুকে পড়ার কারণে বিভিন্নভাবে প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে সরকারের সুদৃষ্টি কামনা করব, যাতে এই বিদ্যালয়গুলো এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয় এবং কোমলমতি শিক্ষার্থীদের সুন্দর শ্রেণী পাঠদান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত